খুবই সহজভাবে কাঁচা আমের এই আচারটি বানিয়ে ফেলতে পারেন। অনেক বেশি মজার হয় খেতে। 1.5 কেজি কাঁচা আম নিয়েছি, বাত্তি অথবা কচি যে কোনো আম নেওয়া যাবে। আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে আটি থেকে যতটুকু সম্ভব আমের অংশ আলাদা করে নিতে হবে। তারপর আমগুলোকে এরকম চিকন অথবা মোটা যে কোনোভাবে কেটে নিতে পারবেন। খেয়াল রাখবেন আমের মাঝে যেন কোনো শক্ত আটির অংশ না থাকে। কুচি করে কেটে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো আম আছে। এখন প্যানে প্রায় 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ আস্ত সরিষা একটু ভেজে তারপর দিয়ে দিব কেটে রাখা আমগুলো তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে প্রায় 800 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা বলক চলে আসলে ঢেকে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আম সেদ্ধ হয়ে যখন একদম গলা গলা হয়ে যাবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিলাম চিনি। আপনার টেস্ট অনুযায়ী চিনি এখানে দিয়ে দিবেন। তারপর এটা নাড়তে নাড়তে একটু ঘন হয়ে গেলে সবশেষে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু গোলমরিচের গুঁড়া ও 4 টেবিল চামচ ভিনেগার। এখন এটা পারফেক্ট ঘনত্বে চলে আসা পর্যন্ত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন ঠিক এরকম ঘনত্বে চলে আসবে তখন চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পর এটা আরেকটু নাড়বেন, না হলে উপরে একটা আবরণ পড়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই আচারটা অবশ্যই ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে হবে। নর্মাল ফ্রিজে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।